আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছের যে যেখান থেকে অনলাইন ক্লাস উপভোগ করছেন সবাইকে আন্তরিক সালাম। আজকে মুখতাসারুল কুদুরির খুতবা থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. قال الشيخ الإمام الأجل الزاهد أبو الحسين أحمد بن محمد بن جعفر البغدادي المعروف بالقدري। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এখানে আলহামদুর শুরুতে যে আলিফ লাম আছে, আলিফ লামটি আলিফ লাম ইস্তেগরাকে, অর্থাৎ যত রকমের প্রশংসা আছে সমস্ত প্রশংসা এই আলহামদু এর অন্তর্ভুক্ত। সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব শব্দের অর্থ হলো প্রতিপালক। এটি এক বচন, বহু বচন হচ্ছে আরবাবুন। আলামিন, আলামিন হচ্ছে জুমা মুজাক্কার সালেম। সমস্ত জাহানের, যতগুলো জাহান আছে, জগৎ আছে, সমস্ত জগতের প্রতিপালক। তাহলে রব্বিল আলামিন, তাহলে এখানে মোরাক্কাবে ইজাফি হয়েছে। রব্বুন শব্দটি মুজাফ আর আলামিন হলো মুজাফ ইলাইহি। জগৎ সমূহের প্রতিপালক। আল আকিবাত, আকিবাত শব্দের অর্থ হলো শেষ পরিণাম, শুভ পরিণতি, শেষ পরিণতি। আল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণতি, শেষ পরিণতি লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। আসসালাতু ওয়াসসালামু, আর রহমত ও শান্তি বর্ষিত হোক। সালাত শব্দের অর্থ হলো রহমত, আর সালাম শব্দের অর্থ হলো শান্তি। সালাত শব্দের অনেক অর্থ হয়। কখনো এর অর্থ হয় হচ্ছে রহমত, কখনো ইস্তিগফার, কখনো দয়া। আসসালাম, সালাম শব্দের অর্থ শান্তি। আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহি মুহাম্মদ। আলা মানে উপরে, রসুলিহি মুহাম্মদ। রসুলিহি মানে তার রসুল, আর মুহাম্মদ মানে মুহাম্মদ, মানে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত এবং শান্তি বর্ষিত হোক। ও আলিহি, এবং তার পরিবার তথা বংশদের উপরে। আল ও আসহাবিহি আজমাইন, এবং তার সকল সাহাবীদের উপরে। ক্বাল শাইখুল ইমামুল আজাল্লু, সুমহান নেতা বলেন। আজ-জাহিদু, যিনি একজন সাধক, পরম শ্রদ্ধাভজন ও জ্ঞান তাপস। আবুল হুসাইনি আহমদ ইবনু মুহাম্মদ ইবনি জাফর আল বাগদাদি। আবুল হুসাইন ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে জাফর বাগদাদি আল মারুফ বিল কুদুরি, যিনি কুদুরি নামে খ্যাত। কওলুহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দ্বারা কিতাব শুরু করার কারণ। গ্রন্থকার বিসমিল্লাহ দ্বারা কিতাব শুরু করার কয়েকটি কারণ উল্লেখ করেছেন। কোরআনের অনুসরণ 1 নাম্বার। পবিত্র কালামুল্লাহ শরীফের প্রত্যেকটি সূরার শুরুতে
আল্লাহর নাম আছে, বিসমিল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনের অনুসরণার্থে গ্রন্থকার এই কুদুরি কিতাবটি বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। 2 নম্বর উত্তর হলো যে হাদিস শরীফের ভিতরে এসেছে কুল্লু আমরিন জি বালিন নাবইউদাউ ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ, যেসব গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না তা অসম্পূর্ণ থাকে। 3 নম্বর হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বপ্রথম যেই 5টি আয়াত অবতীর্ণ করেন সূরা আলাকের, সেখানে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, রব্বিকা প্রভুর নামে পড়ো। এজন্য গ্রন্থকার রহমতুল্লাহ আলাই বিসমিল্লাহ দ্বারা